এখন আর বাজার থেকে কেন কিনবেন? একেবারে বেকারির মতো সুপার ফাস্ট টেস্টি বিস্কুট খুব সহজেই মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এভাবে বাড়িতেই বানিয়ে নিন আর চায়ের সাথে রোজ খান। সেজন্য প্রথমেই আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা চালনির মধ্যে এভাবে নিয়ে নিলাম। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও তৈরি করতে পারেন। আর এবারে যে কাপ মেপে ময়দা নিয়েছিলাম সেই কাপেরই 3 ভাগের 1 ভাগ পরিমাণ গুঁড়ো করা চিনি এর মধ্যে নিয়ে নিলাম। তবে চিনি গুঁড়োর পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার এখানে নিয়ে নিয়েছি বেকিং সোডা। ঠিক এরকম 1 চুটকি মতো বেকিং সোডা এর মধ্যে দিয়ে দেবো। আর নিয়ে নিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ মতো বেকিং পাউডার। আর এবারের মধ্যে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দেব। সব উপকরণগুলো একে একে এর মধ্যে দেওয়ার পর এবার চালনির মধ্যে নিয়ে এইভাবে চেলে নিচ্ছি। এতে কি হবে, বিস্কুটের মধ্যে সুন্দর একটা জালিদার ভাব চলে আসবে। তো এই দেখুন কিছুটা অংশ চালার পর এরকম কিন্তু চিনিগুলো একটু এরকম দলা দলার মতো হয়ে গেছে। তো দলাগুলো আমি এইভাবে একটু ভেঙে ভেঙে নেব চামচ দিয়ে। আর তারপর আবার এইগুলোকে একসঙ্গে ভাবে চেলে নিচ্ছি। একদম মিহিভাবে ঝুরঝুরে মতো হয়ে যায় কিন্তু এইভাবে চেলে নিলে পরে সম্পূর্ণ উপকরণগুলো। তাই অবশ্যই এরকম দলা ভাবগুলো একটু হালকা করে ভেঙে নিয়ে তারপর এইভাবে চেলে নিতে হবে। সম্পূর্ণটা চালা হয়ে গেলে এই দেখুন কিছুটা দানা কিন্তু এইভাবে রয়ে গেল। তো এইগুলো কিন্তু এর মধ্যে দিলে বিস্কুটটা ভালো হয় না, মানে বিস্কুটের টেক্সচারটা খুব একটা ভালো আসে না। তাই অবশ্যই এভাবে চেলে নিয়ে এইগুলোকে এইভাবে আলাদা করে নিতে হবে। আর এই দেখুন কত সুন্দর একদম ঝুরঝুরে সব উপকরণগুলো হয়ে গেছে। এবারে সামান্য একটু এলাচের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে অন্য আপনাদের পছন্দের মতো যে কোনো ফ্লেভারের মধ্যে অ্যাড করতে পারেন। এবার সব উপকরণগুলো আরেকবার খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। বিশেষ করে লবণটা এরকম শুকনো অবস্থায় কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে, নইলে খাওয়ার সময় কিন্তু স্বাদটা অন্যরকম লাগতে পারে, মানে কোথাও লবণ হবে কোথাও লবণ হবে না। তো এইবার ওখানে আমি নিয়ে নিয়েছি যে কাপ মেপে ময়দা নিয়েছিলাম সেই কাপেরই 3 ভাগের 1 ভাগ পরিমাণ মতো সাদা তেল আমি হাতার মধ্যে করে নিয়ে নিয়েছি। যেহেতু ওই কাপটা কালারফুল ছিল তাই যদি ওর মধ্যে করে তেলটা নিতাম তাহলে আপনারা তেলের পরিমাণটা খুব একটা ভালো বুঝতে পারতেন না। সেই জন্য আমি হাতার মধ্যে করে তেলটা নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম। তো এবার তেলের সাথে বাকি উপকরণগুলো খুব ভালো করে এখানে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এভাবে হাতের মধ্যে নিয়ে নিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নেব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, কেননা যাতে ময়দা কিংবা বাকি উপকরণগুলোর মধ্যে যেন তেলটা খুব ভালো করে মিশে যায়। তবে এক্ষেত্রে আপনারা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন, তবে ঘিটা একটু গলিয়ে নেবেন তাহলে খুব সুবিধা হবে মাখতে। এইভাবে মিশিয়ে নেওয়ার পর ময়দাটা হাতের মুঠোর মধ্যে আনলেই দেখবেন এরকম কিন্তু এক জায়গায় হয়ে আসছে। তার মানে এই খামিটা একেবারে খাস্তাই হবে। তো এইভাবে একটু চেক করে দেখে নিতে হবে। এবারে এর মধ্যে আমি সামান্য সামান্য জল নিয়ে ময়দার খামিটা মেখে নেব। তবে জলটা একদম অল্প অল্প করে এর মধ্যে দিতে হবে। একসঙ্গে বেশি দিলে কিন্তু খামিটা একদমই নরম হয়ে যেতে পারে, তাহলে কিন্তু বিস্কুটগুলো খাস্তা হবে না, নরম হবে। খামি যেরকম করে মাখবেন বিস্কুটগুলো কিন্তু সেরকম হবে। তাই জলটা অবশ্যই একটু বুঝে শুনে অল্প অল্প করে দিয়ে দিয়ে তারপরে মাখতে হবে। আর এখানে কিন্তু আমি নর্মাল টেম্পারেচারের জলই ব্যবহার করেছি। এভাবে অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে আর এরকম চেপে চেপে ডোটাকে এক জায়গায় করে নিয়ে আসার চেষ্টা করতে হবে। এই দেখুন এই ডোটা কিন্তু একটু গুঁড়ো গুঁড়ো মতো ছড়িয়ে আছে এই চার সাইডে, তাই আমি এই ডোটা ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে এক জায়গায় করে নিয়ে আসার চেষ্টা করছি। আস্তে আস্তে দেখবেন এরকম চেপে চেপে মাখতে মাখতে অল্প জল দিয়ে কিন্তু ডোটা এরকম মাখা হয়ে যাবে আর সম্পূর্ণ ডোটা এরকম এক জায়গায় হয়ে আসবে। তো এরকম একটু শক্ত করেই মাখতে হবে। দেখুন হাত দিয়ে চাপ দিলে চার সাইডটা এরকম ফেটে ফেটে যাচ্ছে। তো এই ডোটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, একটা চাকির মধ্যে নিয়ে এইভাবে বেলে নিতে হবে। প্রথম অবস্থায় বেলে নেওয়ার পর ধারগুলো একটু এইভাবে ফেটে ফেটে মতো গেলে আবার হাত দিয়ে এইভাবে একটু চেপে চেপে নিতে হবে চার সাইড থেকে। নেওয়ার পর আবার একটু এইভাবে বেলে নিচ্ছি। এবার একটা প্লাস্টিক এই
ডোটার উপর থেকে এইভাবে পাতিয়ে দিলাম, দিয়ে আবার একটু বেলুন দিয়ে এইভাবে বেলে নিচ্ছি। এইভাবে বেললে কি হবে, এই লেচিটার ওপরটা পুরো একদম সমান হবে। এই দেখুন কোথাও কোনো দাগ নেই, একদম ওপরটা মসৃণ সমান হয়েছে। তো আবার একটু এইভাবে চেপে চেপে এরকম চৌকো শেপের করে নিয়ে আসলাম। এবার আবার ওই প্লাস্টিকের উপর থেকে বসিয়ে দিলাম। এবার একবার এইভাবে বেলে নিচ্ছি একটু লম্বা শেপ করে। আর এবার এরকম একটা থালা ঠিক এর ওপর থেকে বসিয়ে 2 হাত দিয়ে ভালো করে জোরে এরকম চেপে চেপে দিতে হবে। দিলে কি হবে, অনেক সময় বেলুন দিয়ে বেললে পরে একটা সাইড হয়তো উঁচু হয়ে থাকে, একটা সাইড নিচু হয়ে থাকে, মানে উঁচু নিচু টাইপের হয়। আর থালা দিয়ে যদি এইভাবে চেপে নেন তাহলে তো একদম সব দিকটা সমান হবে। তো যাই হোক, এবার আমি এর ওপর থেকে এরকম করে ডিমের কুসুমের যে গোলাটা হয় সেই ডিমের ব্রাশটা ওপর থেকে করে দিচ্ছি। এটা জাস্ট বিস্কুটের কালারটা সুন্দর আনার জন্য। তো যদি আপনারা মনে করেন ডিমটা একান্তই ব্যবহার করতে অনিচ্ছুক থাকেন, তাহলে ডিমের গোলার পরিবর্তে আপনারা গুঁড়ো দুধ ভালো করে ঘন করে গুলে নিয়ে তারপরে লাগাতে পারেন। এবার এর থেকে আমি এক এক করে বিস্কুটগুলো এখান থেকে কেটে নিচ্ছি। আর দেখুন এরকম একটু হালকা মোটা মোটা রেখেই কেটে নেব। আমি একটা কৌটো এইভাবে মাছ বরাবর ধরে কেটে নিয়েছি, তারপর সেটা দিয়ে কিন্তু বিস্কুটটা কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো বাটি কিংবা অন্য কৌটোর ঢাকনা দিয়েও কিন্তু করতে পারেন। তবে দেখবেন যেটা দিয়ে কাটবেন সেটা যেন একটু এরকম ধার মতো হয় ধারগুলো, তাহলে কি হবে কাটতে কোনো অসুবিধা হবে না। আর যদি ধারগুলো ভোঁতার মতো হয় তাহলে কাটার সময় কিন্তু বিস্কুটের শেপটা নষ্ট হয়ে যেতে পারে। সবকটা বিস্কুট একইভাবে কেটে নিয়েছি, আর বাকি যে অংশগুলো বাদ চলে যাচ্ছে সেগুলো দিয়েও কিন্তু পরে আমি একইভাবে এই বিস্কুটগুলো তৈরি করে নেব। তো এবার থালার মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে খুব ভালো করে তেলটা ব্রাশ করে নিলাম এই প্লেটের উপরে। এবারে এক এক করে বিস্কুটগুলো এর উপর থেকে সাজিয়ে দিচ্ছি। সবকটা বিস্কুট এই প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা প্রথমে খালি করা, ঢাকা দিয়ে ভালো করে গরম করে নিলাম 5 মিনিট মতো। ভালোভাবে গরম হয়ে গেলে কড়াইটা এবার বিস্কুটের প্লেটটা বসিয়ে দিলাম ঠিক কড়াইয়ের মাঝ বরাবর অবস্থায়। এবার ঢাকা দিয়ে আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে একদম সিম আঁচে করে দিলাম। ঠিক 25 মিনিট মতো এই অবস্থায় রেখে বিস্কুটগুলো আমি এখানে বেক করে নেব। 25 মিনিট পর ঢাকনাটা খুললাম, আর এই দেখুন বিস্কুটগুলো কত সুন্দর কিন্তু ফুলে উঠেছে। তো এই বিস্কুটগুলো কিন্তু পুরোপুরি বেক হয়ে গেছে। তবে ওপরের কালারটা সুন্দর আনার জন্য প্রত্যেকটা বিস্কুট আমি এইভাবে উল্টে দিচ্ছি। এতে কি হবে, ওপরের পিঠটাও একটু শক্ত হয়ে আসবে আর কালারটাও খুব সুন্দর আসবে। তবে বিস্কুটগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন পুরোপুরি কিন্তু এই পিঠটা হয়েও গেছে আর এরকম সুন্দরভাবে প্লেট থেকে উঠেও আসছে। তো এবার ঢাকা দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা এবার আমি মিডিয়াম ফ্লেমে রাখবো। মিডিয়াম ফ্লেমে 15 মিনিট মতো এই অবস্থায় রাখার পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এবার প্রত্যেকটা বিস্কুট এইভাবে উল্টে নিচ্ছি, আর দেখুন উল্টো পিঠের কালারটাও কত সুন্দর চলে এসছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। এবার প্রত্যেকটা বিস্কুট এখান থেকে তুলে নিয়ে অন্য একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। চায়ের সাথে এই বিস্কুটগুলো খেতে দারুণ লাগে। দেখুন ভিতর থেকে কত সুন্দর জালিদার আর খাস্তা হয়েছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তাহলে আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।